পাহাড়ের বুকে হারিয়ে যাওয়া এক অজাপাড়া গা। সেখানে মাটির ঘরগুলো এমনভাবে একে অপরের সাথে লেগে থাকত যেন পড়ে না যায়, আর সেখানকার মানুষ ভোরের বাতাস নেওয়ার আগেই দারিদ্র্যের শ্বাস নিত। সেই গ্রামে মুরাদ নামের এক যুবক বাস করত। মুরাদের থাকার মতো আসলে কোনো ঘর ছিল না। গ্রামের এক কোণেই একটা ছোট পরিত্যক্ত কুঁড়ে ঘরই ছিল তার ঠিকানা। শুকিয়ে যাওয়া গাছের ডাল দিয়ে বানানো ছিল তার ছাদ, আর দেয়ালগুলো ছিল বার্ধক্যে জীর্ণ কোনো বৃদ্ধের মুখের মতো ফাটা। বাতাস বইলে ঘরের ভেতর দিয়ে শাঁ শাঁ শব্দ হতো, যেন বাতাসের সেই শব্দ মুরাদের ভাগ্যের ওপর কান্নাকাটি করছে। মুরাদের বয়স ছিল মোটে ২৫, কিন্তু তাকে দেখলে মনে হতো ৪০ পার হয়ে গেছে। অপুষ্টিতে তার শরীর শুকিয়ে হাড় জিরজিরে হয়ে গিয়েছিল। রোদে পোড়া মুখে ছিল ক্লান্তির ছাপ, আর তার চোখ দুটি যেন এক না বলা দীর্ঘ গল্পের সাক্ষী ছিল। প্রতিদিন গ্রামের লোক জাগার আগেই মুরাদ জেগে উঠত, তবে কোনো কাজের আশায় নয়, বরং পেটের ক্ষুধা তাকে আলোর আগেই জাগিয়ে দিত। ফাটা মাটির কলস থেকে ঠান্ডা জল নিয়ে সে মুখ দিত। জলের প্রতিবিম্বে নিজের মুখ দেখে সে দ্রুত মুখ সরিয়ে নিত। নিজের চেহারা যেন সে নিজেই সইতে পারত না। এরপর সে সরু গলিগুলোতে ধীর পায়ে হাঁটতে শুরু করত। সে মাথা নিচু করে চলত, বিনয়ের জন্য নয়, বরং মানুষের ঘৃণাভরা দৃষ্টি এড়াতে। চারপাশ থেকে ভেসে আসত কটু কথা। ওই যে অপয়াটা আসছে, ওর থেকে দূরে থাক, ওর সাথে শুধু দারিদ্র্যই আসে, জন্মের পর থেকেই ও শুধু বিপদ ডেকে আনছে। তারা শুধু ফিসফিস করত না, মাঝে মধ্যে জোরেই শোনাত, যেন তার হৃদয়টা পাথরের তৈরি, যেন তার অনুভূতি নেই। কিন্তু মুরাদ সব শুনত। প্রতিটি শব্দ মরচে ধরা পেরেকের মতো তার বুকে গেঁথে যেত। তবুও সে কখনো প্রতিবাদ করত না, চিৎকার করত না। সে শুধু পথ চলত। দুপুর যখন গড়িয়ে যেত, সে বাজারের পাশে বসে থাকত। কিছু কেনার জন্য নয়, বরং কেউ যদি সবজির অবশিষ্টাংশ ফেলে দেয় বা কোনো শুকনো রুটি ফেলে রেখে যায় তা সংগ্রহ করার জন্য। মাঝে মধ্যে কোনো দয়ালু হাত তার দিকে আস্ত একটা রুটি বাড়িয়ে দিত। তবে মুরাদ লক্ষ্য করত সেই মানুষটি আগে পিছে দেখে নিত, পাছে কেউ দেখে ফেলে। দয়া করাও যেন সেই গ্রামে এক অপরাধ ছিল। সন্ধ্যায় যখন সবাই আলো জ্বালিয়ে ঘরে ফিরত, মুরাদ তার নিস্তব্ধ কুঁড়ে ঘরে ফিরে যেত। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে সে শূন্যতায় চেয়ে থাকত। সেই ভারী নিস্তব্ধতায় তার মায়ের স্মৃতি ফুটে উঠত। মায়ের সেই ফ্যাকাশে মুখ আর মাথায় হাত বুলিয়ে দেওয়া সেই উষ্ণ স্পর্শ। মা বলত, মুরাদ, মন খারাপ করিস না, আল্লাহ মানুষের অন্তরের খবর রাখেন। মাই ছিল একমাত্র মানুষ যে তাকে বোঝা হিসেবে নয়, বরং মানুষ হিসেবে দেখত। মা চলে যাওয়ার সাথে সাথে তার জীবন থেকে শেষ অবলম্বনটুকুও হারিয়ে গিয়েছিল। মায়ের মৃত্যুর পর তার আর কেউ রইল না, না কোনো আত্মীয়, না কোনো বন্ধু। গ্রামের মানুষ যেন এক অখণ্ড শরীর ছিল, কিন্তু সে সেই শরীরের অংশ ছিল না। সেই দীর্ঘ শীতের রাতগুলোতে যখন নিকড়ে ডাকত, মুরাদ নিজেকে জিজ্ঞেস করত, আমি কি এভাবেই ত্যায্য আর বিস্মৃত হয়ে বাঁচার জন্য জন্মেছি? কিন্তু সে জানত না যে দিনগুলো তার জন্য এক নতুন গল্প লুকিয়ে রেখেছে। ভাগ্য অলক্ষ্যে তার সুতো বুনছিল। এক ঝোড়ো রাত তার সব কিছু বদলে দেওয়ার জন্য ঘনিয়ে আসছিল। সেদিন রাতটা সাধারণ ছিল না, অন্ধকার যেন স্বাভাবিকের চেয়েও অনেক বেশি ভারী ছিল। মনে হচ্ছিল আকাশ তার সমস্ত ক্ষোভ আর নিস্তব্ধতা নিয়ে মাটির ওপর আছড়ে পড়বে। বৃষ্টি নামার আগেই হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইছিল। সারাদিন ক্ষুধা আর মানুষের অবহেলা সয়ে মুরাদ গ্রামের এক কোণে একা হাঁটছিল। শুকনো মাঠগুলোতে সে খাওয়ার মতো কিছু খুঁজছিল, অথবা এমন কিছু যা তার মন থেকে দুশ্চিন্তা সরিয়ে দেবে। জীর্ণ পোশাকে বাতাস লাগতেই তা তার পাতলা শরীরের সাথে লেপটে যাচ্ছিল, যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল যে অন্য দরিদ্রদের মতো তার কাছে ন্যূনতম উষ্ণতাটুকুও নেই। হঠাৎ আকাশে বজ্রপাত হল, এক প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে উঠল। সে থমকে দাঁড়িয়ে গেল এবং অনেক দিন পর আকাশের দিকে তাকাল। মনে হচ্ছিল আকাশের সাথে তার এক পুরনো অপূর্ণ কথোপকথন বাকি আছে। এরপর ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হল, প্রথমে ধীর গতিতে, যেন ঝড়ার আগে দ্বিধা করছিল। তারপর প্রবল বেগে নামল। মনে হল আকাশের সব দুয়ার একসাথে খুলে গেছে। কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে উঠল, আর পাহাড়ের ঢাল দিয়ে জলের স্রোত বইতে লাগল। প্রচণ্ড শীত সত্ত্বেও মুরাদ কুঁড়ে ঘরে ফিরে গেল না।
সে দূরের পাহাড়ের দিকে হাঁটতে থাকল, কারণ তার বুকের ভেতর যে কষ্ট ছিল তা জীর্ণ দেয়ালের চার ঘেরাটোপে আটকে থাকার মতো ছিল না। সে শুধু মানুষের কণ্ঠস্বর আর ঘৃণাভরা দৃষ্টি থেকে দূরে যেতে চেয়েছিল। পাহাড়ের সেই সরু পাথুরে পথ দিয়ে ওঠার সময় সে বারবার হোঁচট খাচ্ছিল, কাদামাটিতে পা পিছলে যাচ্ছিল। তবুও সে একগুঁয়েভাবে এগিয়ে চলল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সামনের দিকে ঠেলে দিচ্ছিল। প্রতিটি কদমে বজ্রের গর্জন বাড়ছিল, আর কানে বাতাসের শোঁ শোঁ শব্দ বাজছিল। হঠাৎ এক পলক বিজলি চমকানোর আলোতে সে একটি বড় পাথরের নিচে কিছু একটা দেখতে পেল। জায়গাটির সাথে সেই ছায়াটি ঠিক মিল ছিল না। তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। প্রথমে ভেবেছিল হয়তো মনের ভুল বা ছায়ার খেলা, কিন্তু আবারও বিদ্যুৎ চমকালে সে স্পষ্ট দেখতে পেল এক ব্যক্তি মাটিতে লুটিয়ে আছে, সম্পূর্ণ ভেজা। তার পোশাক দেখে মনে হচ্ছিল সে পাহাড়ের মানুষ নয়। মুরাদ সতর্কভাবে কাছে এগিয়ে গেল এবং কাপা কাপা কণ্ঠে ডাকল, চাচা, শুনতে পাচ্ছেন? কিন্তু কোনো সাড়া এল না। সে আরও নিচু হয়ে লোকটির কাঁধে হাত রাখল এবং এক ভয়াবহ শীতলতা অনুভব করল। শরীরে মৃদু স্পন্দন ছিল, যা ইঙ্গিত দিচ্ছিল যে প্রাণের সুতোটি এখনও ছিঁড়ে যায়নি। লোকটির চেহারা ছিল অদ্ভুত গাম্ভীর্যপূর্ণ, ঘন সাদা দাড়ি আর ফ্যাকাশে মুখ। চোখ দুটি বন্ধ থাকলেও সেখানে যেন অনেক যন্ত্রণার ইতিহাস লুকিয়েছিল। সেই মুহূর্তে মুরাদ বেশি কিছু ভাবেনি। সে নিজেকে জিজ্ঞাসা করেনি যে এই লোকটি কে, কেন এখানে এসেছে, বা কেন এই ঝোড়ো রাতে এখানে পড়ে আছে। সে শুধু অনুভব করল যে এই লোকটিকে এখানে ফেলে যাওয়ার অর্থ হল নিশ্চিত মৃত্যু। তার নিজের হৃদয় যন্ত্রণায় ভারাক্রান্ত হলেও একজন মুমূর্ষু মানুষকে ফেলে যাওয়ার মতো নিষ্ঠুরতা তার মধ্যে ছিল না। সে প্রথমে লোকটিকে জাগানোর চেষ্টা করল, নাড়া দিল, কিন্তু বৃদ্ধের নড়াচড়া করার শক্তি ছিল না। মুরাদও নিজে ছিল দুর্বল, তবুও সে দাঁতে দাঁত চেপে কাদায় পা গেড়ে বসল। নিজের সমস্ত শক্তি দিয়ে বৃদ্ধকে কাঁধে তুলে নিল। মনে হচ্ছিল তার পিঠ ভেঙে যাবে আর বুক ফেটে যাবে যন্ত্রণায়, কিন্তু ভেতরের এক আওয়াজ বলছিল, থামো না, ওকে ফেলে যেও না। বৃষ্টি আর বাতাসের বাধা অতিক্রম করে সে এগুতে লাগল। কাদা তার পা টেনে ধরছিল, কিন্তু বছরের পর বছর প্রথমবার সে অনুভব করল যে তার অস্তিত্বের কোনো অর্থ আছে। সে নিজের জন্য নয়, অন্য একজনের জন্য কিছু করছে। দীর্ঘ কষ্টের পর তার মনে পড়ল এক পুরনো গুহার কথা। গরমের দিনে বা মানুষের চোখ থেকে বাঁচতে সে মাঝে মধ্যে সেখানে আশ্রয় নিত। পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকা সেই ছোট গুহাটি তার খুব চেনা ছিল। সে পথ পরিবর্তন করে সেদিকে চলল। গুহার কাছাকাছি পৌঁছতেই তার মনে এক নতুন আশার সঞ্চার হল, যা তাকে বাড়তি শক্তি জোগাল। অবশেষে সে গুহার মুখে পৌঁছল এবং অতি কষ্টে বৃদ্ধকে পাথুরে মেঝেতে নামাল। সে হাঁপাচ্ছিল, আর তার হাত দুটি ঠান্ডায় নয় বরং ক্লান্তিতে কাঁপছিল। সে গুহার এক কোণে আগে থেকে জমিয়ে রাখা কিছু শুকনো ডাল দিয়ে ছোট করে আগুন জ্বালাল। আগুনের হালকা আলোতে বৃদ্ধের চেহারা আরও স্পষ্ট হল। জ্ঞান হারানো অবস্থাতেও তার মুখে এক অদ্ভুত আভিজাত্য ছিল। মুরাদ তার পাশে বসে নিজের কাপড়ের এক টুকরো দিয়ে বৃদ্ধের কপাল থেকে জল মুছে দিল এবং অস্ফুট স্বরে বলল, হে আল্লাহ, আমি তো নিঃস্ব, কিন্তু এই লোকটিকে আজ রাতে আমার থেকে কেড়ে নিয়েন না। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। বাইরে ঝড়ের তাণ্ডব বাড়ছিল, আর গুহার ভেতর জীবন আর মৃত্যুর লড়াই চলছিল। হঠাৎ বৃদ্ধের ঠোঁট নড়ে উঠল। গভীর কুঁয়ো থেকে উঠে আসা শব্দের মতো ক্ষীণ কণ্ঠে বললেন, আমাকে ছেড়ে যেও না। মুরাদ দ্রুত এগিয়ে গিয়ে বলল, আমি এখানেই আছি চাচা, আপনি নিরাপদ। বৃদ্ধ আর চোখ খুললেন না, দীর্ঘশ্বাস ফেলে আবার শান্ত হলেন। মুরাদ সারা রাত ঘুমায়নি, নিজের ক্ষুধা বা শরীরের ব্যথার কথা ভাবেনি। তার মনের একমাত্র চিন্তা ছিল এই অচেনা মানুষটিকে সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখা। সে জানত না যে এই রাতটি কেবল একটি ঝোড়ো রাত নয়, বরং তার জীবনের এক নতুন পথের সূচনা ছিল। এই বৃদ্ধ, যাকে সে আজ বাঁচাল, সে কেবল একজন পথিক নয়, বরং এমন এক চাবিকাঠি যে মুরাদের জীবন আর পুরো গ্রামের মানুষের হৃদয় বদলে দেবে। ভোরের প্রথম আলো যখন গুহার মুখে এসে পড়ল, তখন ঝড়ের তাণ্ডব কিছুটা কমেছে, কিন্তু তার রেশ তখনও চারদিকে রয়ে গেছে। হিমেল বাতাস আর কর্দমাক্ত মাকি তার সাক্ষী। মুরাদ তখনও বৃদ্ধ ইমরানের পাশে বসেছিল। বৃদ্ধের শ্বাস-প্রশ্বাস সে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। প্রতিটি নিঃশ্বাস যেন মৃত্যুর সাথে এক নতুন যুদ্ধ।
সেই ভারী মুহূর্তে মুরাদের হৃদয়ের ওপর যুক্তির খেলা শুরু হল। তার মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যদি এই লোকটি তার হাতে মারা যায়, যদি গ্রামের লোক তাকেই দোষী ভাবে, যদি কেউ তাকে পাহাড়ের গুহায় এক অচেনা লোককে নিয়ে আসতে দেখে ফেলে, তবে তো গ্রামের মানুষ তাকে নিয়ে আগের মতোই নতুন সব অপবাদ আর ঘৃণা ছড়াবে। মুরাদ বৃদ্ধ ইমরানের মুখের দিকে তাকাল। সেই ফ্যাকাশে চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল। মনে হচ্ছিল এই মুখটি যন্ত্রণার পাশাপাশি ধৈর্যও চেনে। ভাগ্যের লিখনই হয়তো এই বৃদ্ধকে মুরাদের পথে এনে দাঁড় করিয়েছে। মুরাদ ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং গুহার প্রবেশপথের দিকে তাকাল। আকাশ ফর্সা হতে শুরু করেছে। তার মনে হল সে তো অনায়াসেই এই লোকটিকে এখানে রেখে চলে যেতে পারে। সে তো তার সাধ্যমতো চেষ্টা করেছে। এখন বেশি থাকা মানেই বিপদ ডেকে আনা। বিশেষ করে গ্রামের লোক যখন তাকে এমনিতেই সহ্য করতে পারে না, তখন এক রহস্যময় বৃদ্ধের সাথে তার নাম জড়িয়ে গেলে ফল ভালো হবে না। মুরাদ আবার বৃদ্ধের পাশে এসে বসল এবং মাথা নিচু করে চিন্তা করতে লাগল। তার মনের ভেতর দুই ধরনের কথা চলছিল। একদিক বলছে, মুরাদ, পালিয়ে যাও, তুমি নিজেই তো নিজেকে বাঁচাতে পারছ না, অন্যকে কি বাঁচাবে? কিন্তু অন্য এক গভীর স্বর বলছে, ওকে ফেলে গেলে ও মারা যাবে, আর এই দৃশ্য সারা জীবন তোমায় তাড়া করবে। মুরাদের মনে পড়ল তার শৈশবের কথা, যখন সে ক্ষুধার্ত অবস্থায় মানুষের দুয়ারে পড়ে থাকত আর কেউ দরজা খুলত না। সেই দিনগুলোর কথা মনে পড়ল যখন সে চাতকের মতো একটু সহানুভূতি পাওয়ার আশায় থাকত। সে বুঝতে পারল আজ যা সে করছে তা কেবল একজন বৃদ্ধকে বাঁচানো নয়, বরং নিজের শৈশবের সেই অসহায়ত্বকে জয় করা। সে বৃদ্ধ ইমরানের পাশে হাঁটু গেড়ে বসল এবং তার হাতটি নিজের হাতের মুঠোয় নিল। অস্ফুট স্বরে বলল, চাচা, আল্লাহ যদি আপনাকে পরীক্ষার জন্য আমার কাছে পাঠিয়ে থাকেন, তবে আমি হার মানব না, এমনকি আমার জীবনের বিনিময়ে হলেও। সেই মুহূর্তে বৃদ্ধ ইমরান সামান্য নড়ে উঠলেন এবং অনেক কষ্টে চোখ খুললেন। তার চোখের মণিতে এক অদ্ভুত জ্যোতি ছিল, যা জ্ঞানের গভীরতা আর যন্ত্রণার মিশ্রণ ছিল। তিনি অনেকক্ষণ মুরাদের দিকে চেয়ে রইলেন, যেন নিশ্চিত হতে চাইছিলেন এই মুখটি বাস্তব কিনা। এরপর ক্ষীণ স্বরে বললেন, কেন আমাকে ফেলে গেলে না? প্রশ্নটি তীরের মতো মুরাদের বুকে বিঁধল। মুরাদ ঢোক গিলে সহজভাবে উত্তর দিল, কারণ আপনি একজন মানুষ, চাচা, আর আমি জানি অসহায় অবস্থায় একা পড়ে থাকার কষ্ট কেমন। বৃদ্ধ ইমরান কিছুক্ষণ চুপ করে থেকে চোখ বন্ধ করলেন এবং বললেন, এই যুগে এমন কথা বলার মানুষ খুব কম আছে। মুরাদ তাকে গুহার নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করল এবং বলল যে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত সে পাশেই থাকবে। মুরাদের মনে ভয় থাকলেও সে নড়ল না। সে জানত এখান থেকে চলে যাওয়া মানেই তার পুরনো জঘন্য জীবনে ফিরে যাওয়া। কিন্তু সে অজানাকেই বেছে নিল, একজন অপরিচিত মানুষের দায়িত্ব কাঁধে নিল। গুহার বাইরে পাখি ডাকতে শুরু করেছে। পৃথিবী তার চিরচেনা ছন্দে ফিরছে। কিন্তু গুহার ভেতরে এক নতুন সম্পর্কের ছন্দ তৈরি হচ্ছিল। ইমরান আর কেবল মুরাদের বাঁচানো একজন বৃদ্ধ রইলেন না, আর মুরাদও ইমরানের চোখে কেবল এক অনাথ যুবক রইল না। তারা একে অপরের মাঝে এমন কিছু খুঁজে পেল যা তারা অনেক আগে হারিয়েছিল। মুরাদের মাঝে ইমরান এক বিরল পবিত্রতা দেখতে পেলেন, আর মুরাদ ইমরানের মাঝে খুঁজে পেল সেই নিরাপত্তা যা সে তার মায়ের মৃত্যুর সাথে হারিয়েছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে তারা দুজনেই শান্ত হয়ে বসে রইল। এই নিস্তব্ধতা আর ভারী ছিল না, বরং ছিল এক আরামদায়ক প্রশান্তি। গুহার বাইরে যখন দীর্ঘ ছায়া পড়ছিল, তারা জানত না যে এই শুরুটা কোথায় গিয়ে ঠেকবে। তারা জানত না যে এই গুহাটি কেবল জীবন বাঁচানোর সাক্ষী নয়, বরং এমন এক গল্পের সূচনা যা খুব শীঘ্রই গ্রামের মানুষের ঘুম ভাঙাবে এবং অনেক মুখোশ উন্মোচন করবে। রাত আবার নেমে এলো পাহাড়ে। গুহার অন্ধকার চিরে মুরাদের জ্বালানো ছোট আগুনের শিখা নাটছিল। বৃদ্ধ ইমরান পাথরে হেলান দিয়ে আগুনের দিকে চেয়েছিলেন, যেন সেখানে ফেলে আসা দিনগুলোর ছবি খুঁজছেন। মুরাদ পাশে চুপচাপ বসেছিল। সে অনুভব করছিল বৃদ্ধের বুকে কোনো বড় কথা জমা হয়ে আছে, যা বের হওয়ার পথ খুঁজছে। সেই নিস্তব্ধতায় গুহাটি যেন এক না বলা স্বীকারোক্তির অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পর বৃদ্ধ ইমরান এক দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা মুরাদ, এমন কিছু জিনিস আছে যা সময় থাকতে কবর দিয়ে দিলেই ভালো হতো। মুরাদ সরাসরি না তাকিয়ে একাগ্র চিত্তে শুনতে লাগল। বৃদ্ধ বলে চললেন, আমি ভেবেছিলাম আমি ভালো করছি, ভেবেছিলাম শুধু সদিচ্ছাই যথেষ্ট।
কিন্তু আমি অন্ধ ছিলাম। আমি দেখিনি আমার পিঠের পেছনে খঞ্জর শান দেওয়া হচ্ছে। সেই হাসি মুখগুলোর পেছনে যে লোভ লুকিয়েছিল তা আমি চিনতে পারিনি। মুরাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বিস্তারিত না জানলেও বৃদ্ধের কণ্ঠস্বরের আরতি অনুভব করতে পারছিল। বৃদ্ধ আরও নিচু স্বরে বললেন, বিশ্বাসঘাতকতা সবসময় শত্রু থেকে আসে না বাবা, এটা আসে সেই হাত থেকে যার সাথে তুমি হাজারবার মুসাফাহা করেছ, সেই চোখ থেকে যাকে তুমি অগাধ বিশ্বাস করেছ। মুরাদ এবার বৃদ্ধের দিকে তাকাল। বৃদ্ধের চোখে জল টলমল করছিল, কিন্তু আভিজাত্য তাকে তা মুছতে দিচ্ছিল না। বৃদ্ধ বললেন, আমরা জীবনে এমন কিছু ছোট সিদ্ধান্ত নেই যা খুব সাধারণ মনে হয়, কিন্তু তা এমন সব দরজা খুলে দেয় যা আর বন্ধ করা যায় না। আর কিছু নীরবতা এমন হয় যা আমাদের সারা জীবনের শিকল হয়ে দাঁড়ায়। মুরাদ শান্তভাবে বলল, হয়তো এটা আপনার হাতে ছিল না চাচা। মাঝে মধ্যে আমরা যা সঠিক মনে করি তাই করি, কিন্তু সময় আমাদের অন্য কোথাও নিয়ে যায়। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হয়তো, কিন্তু মানুষ তার দায়বদ্ধতা থেকে পালাতে পারে না। এরপর তিনি এমন এক কথা বললেন যা মুরাদের রক্ত হিম করে দিল। আমি তাদের বলেছিলাম আমি তাদের বিশ্বাস করি, আর তারা আমাকে সস্তা দামে বিক্রি করে দিল। মুরাদ জিজ্ঞেস করেনি তারা কারা বা কখন কি হয়েছিল। সে শুধু অনুভব করল এই বাক্যটির পেছনে এক বিশাল বঞ্চনার ইতিহাস আছে। বৃদ্ধ আগুনের দিকে ফিরে নিলেন এবং ফিসফিস করে বললেন, যদি তুমি জানতে কত রাত আমি দোয়া করেছি যেন আমার নাম তাদের স্মৃতি থেকে মুছে যায়। মুরাদ কাছে এগিয়ে গিয়ে বলল, যিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন তাকে দোষ দেওয়া যায় না, কারণ আপন মানুষের আঘাত অন্য সব আঘাতের চেয়ে আলাদা। বৃদ্ধ ইমরান অনেকক্ষণ মুরাদের দিকে তাকিয়ে থেকে বললেন, মুরাদ, তুমি বয়সে তরুণ হলেও তোমার আত্মায় অনেক জীবনের অভিজ্ঞতা লুকিয়ে আছে। মুরাদ বিষণ্ণ হাসি মুখে বলল, হয়তো কষ্ট মানুষকে দ্রুত শিক্ষা দেয়। বৃদ্ধ চোখ বন্ধ করে বললেন, হয়তো আল্লাহ আমাকে এমনি এমনি তোমার পথে পাঠাননি। আমি যখন ভাবছিলাম পৃথিবীতে ভালো মানুষ শেষ হয়ে গেছে, তখনই তিনি আমাকে তোমার কাছে পাঠালেন। মুরাদ আর কথা বাড়ানো না। ক্লান্তিতে বৃদ্ধের চোখ বুজে আসছিল, কিন্তু ঘুমানোর আগে তিনি শেষ এক কথা বললেন, মুরাদ, ওই সব মানুষদের থেকে সাবধান থেকো যারা স্বার্থের জন্য বেশি হাসে, আর তাদের থেকে আরও বেশি সাবধান থেকো যারা তোমার দুর্বলতা জানে, কারণ তারাই জানে ঠিক কোথায় আঘাত করতে হবে। মুরাদ বৃদ্ধের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। সে অনুভব করল সে এখন আর কেবল এক ত্যায্য যুবক নয়, বরং এক বিশাল গল্পের সাক্ষী। সেই গুহার ভেতরে মুরাদের মনে এক নতুন সংকল্প জন্ম নিচ্ছিল। সে জানত এই বৃদ্ধের রহস্যময় গল্প উন্মোচিত হলে শুধু তার জীবন নয়, বরং চারপাশের সবার জীবন বদলে যাবে। পরদিন সকালে মুরাদের আগে ইমরান জেগে উঠলেন। গুহার ভেতর আবঝাহ প্রবেশ করছিল। ইমরান ধীরে ধীরে উঠে বসলেন। মুরাদ জেগে উঠে দেখল বৃদ্ধ শূন্যতায় চেয়ে আছেন। সে নিঃশব্দে আবার আগুন জ্বালিয়ে তাকে জল দিল। ইমরান কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বললেন, মুরাদ, তুমি কি জানো মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ কি? মুরাদ মাথা নাড়লে তিনি বললেন, ভোলার ইচ্ছা থাকা সত্ত্বেও মনে রাখা, অতীতকে বর্তমানের মতো পরিষ্কার দেখা, আর অনেক দেরিতে বোঝা যে আমি কোথায় ভুল করেছি। ইমরান বলে চললেন, আমি একসময় এমন এক মানুষ ছিলাম যাকে সবাই সম্মানের সাথে চিনত। আমি শুধু ধনীই ছিলাম না, আমার কাছে টাকার চেয়েও মূল্যবান কিছু ছিল, মানুষের বিশ্বাস। তারা তাদের সব সমস্যায় আমার কাছে আসত, আমানত রাখত, এমনকি সন্তানদের আমার কাছে নিশ্চিন্তে রেখে যেত। মুরাদ অবাক হয়ে শুনছিল। সে কল্পনাও করতে পারেনি এই জীর্ণ বৃদ্ধ একসময় এত প্রতাপশালী ছিলেন। ইমরান বলতে লাগলেন, আমি দূরের এক জনপদে থাকতাম। ভেবেছিলাম আমার চারপাশের মানুষগুলো আমার মতোই পরিষ্কার মনের, কিন্তু আমি প্রতারিত হয়েছিলাম। আমি শুধু মুখগুলো দেখেছি, তাদের পেছনের আসল চেহারা নয়। ইমরানের বিশাল জমিদারি আর ব্যবসা ছিল। তিনি কাউকে খালি হাতে ফেরাতেন না, কিন্তু এটাই যেন অনেকের কাছে তার দুর্বলতা হয়ে দাঁড়াল। ইমরান দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাইরের লোকের বিশ্বাসঘাতকতার চেয়েও বেশি কষ্ট দেয় নিজের কাছের মানুষের বঞ্চনা। যাদের তুমি খাইয়েছ, যাদের সাথে রুটি ভাগ করেছ, যাদের ঘরে ঠাঁই দিয়েছ,
যখন তারা তোমার পিঠে ছুরি মারে সেই ক্ষত আর শুকায় না। ইমরানের ব্যবসায়িক অংশীদারদের তিনি অন্ধের মতো বিশ্বাস করতেন, কিন্তু লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয়। একদিনেই তিনি সব হারালেন, জমি, ব্যবসা, সম্মান, এমনকি নিজের নামও। মুরাদের মনে হল এই যন্ত্রণা যেন তার নিজের বুকে এসে লাগছে। ইমরান বললেন, হারানোর চেয়েও বড় কষ্ট হল মানুষের ওপর থেকে বিশ্বাস হারানো, এমন এক অবস্থায় জেগে ওঠা যখন তুমি আর কোনো চোখে আশ্বাস খুঁজে পাও না। এই ঘটনার পর ইমরান গ্রাম ছেড়ে পালিয়েছিলেন। তিনি ভেবেছিলেন পালানো শান্তি দেবে, কিন্তু তা কেবল একাকিত্ব আর দীর্ঘ পথই দিয়েছে। মুরাদের মনে হল ইমরানের সাথে তার এক অদ্ভুত মিল আছে। দুজনেই মানুষের কাছ থেকে আঘাত পেয়েছে। মুরাদ শান্ত স্বরে বলল, চাচা, পরাজয় মানে সব হারানো নয়, পরাজয় মানে ভালো জিনিসের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা। ইমরান মুরাদের দিকে তাকিয়ে বললেন, হয়তো ঠিক বলেছ, আর সে কারণেই হয়তো আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, যাতে আমি বুঝতে পারি ভালো মানুষ এখনও নিঃশেষ হয়ে যায়নি। মুরাদ বুঝল এই কাহিনী কেবল একটি গল্প নয়, এটি একটি গুরু ভার যা তাকে বহন করতে হবে। গ্রামের ভেতরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল। কিছু রাখাল মুরাদকে ভোরে পাহাড় থেকে নামতে দেখেছে। তার কাপড় কাদায় মাখামাখি, চোখ দুটো লাল। গ্রামের মহিলারাও লক্ষ্য করেছে মুরাদ গতরাতে তার কুঁড়ে ঘরে ছিল না। প্রতিটি ছোট খবর এক একটি বিশাল গুজবে রূপ নিল। কেউ তাকে সহানুভূতি দেখাল না, বরং সবাই তাকে অপয়া বলে উপহাস করতে লাগল। মুরাদ যখন বাজারের সরু গলি দিয়ে যাচ্ছিল, সে অনুভব করল সবার দৃষ্টি তার দিকে, বিদ্রূপ আর সন্দেহে ভরা। দোকানের সামনে দাঁড়ানো এক লোক চিৎকার করে বলল, ওই যে পাহাড়ের বীর আসছে। কিরে মুরাদ, পাহাড়ের গুহায় কার সাথে রাত কাটালি? কোনো গুপ্তধন পেলি, না নতুন কোনো আপদ নিয়ে আসলি? মুরাদ তাদের উপেক্ষা করে চলে যাচ্ছিল, কিন্তু তারা তাকে ছাড়ল না। অন্য একজন বলল, নিজের অলক্ষণে কপালে কুলোচ্ছিল না, এখন আবার অচেনা লোক নিয়ে আসছিস। কে জানে ও কোনো ডাকাত কিনা? মহিলারাও ফিসফিস করছিল, এই ছেলেটা স্বাভাবিক নয়, ওর জন্মের পর থেকেই সব আজব কাণ্ড। মুরাদ হৃদয়ে সেই সব কথার ভার অনুভব করছিল, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। নীরবতাই ছিল তার একমাত্র ঢাল। একজন গ্রামবাসী তার সামনে এসে শাসিয়ে বলল, মুরাদ, যদি ওই লোকটা তোর গুহায় মরে পড়ে থাকে, তবে গ্রামকে এর সাথে জড়াবি না, সব দায় তোর। মুরাদ প্রথমবারের মতো স্থির কণ্ঠে বলল, যতক্ষণ ও জীবিত আছে আমি ওর সাথে থাকব, আর ও মারা গেলে তার পাপ আমার ঘাড়ে থাকবে, তোমাদের নয়। সবাই কিছুক্ষণ থতমত খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই আবার অট্টহাসিতে ফেটে পড়ল। তারা হাসাহাসি করতে লাগল যে মুরাদ আবার বড় বড় কথা বলছে, কিন্তু গুঞ্জন থামল না। কেউ বলল ওই বৃদ্ধ হয়তো কোনো জাদুকর, কেউ বলল মুরাদ তার থেকে কোনো নিষিদ্ধ কাজ শিখছে। সন্ধ্যায় যখন মুরাদ পাহাড়ে ফিরছিল, তখন তার কাঁধে শুধু ইমরানের ভার ছিল না, ছিল সারা গ্রামের মানুষের কুৎসার বোঝা। যখন সে গুহায় ঢুকল, ইমরান তাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলেন, গ্রামে কি কিছু হয়েছে? মুরাদ বলল, ওরা যথারীতি সন্দেহ করছে আর ভয় পাচ্ছে। ইমরান তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, মানুষ যা বোঝে না তাতেই ভয় পায়, আর যা তাদের মতো নয় তাকেই ঘৃণা করে। মুরাদ নিজেকে জিজ্ঞেস করল, তার নীরবতাই কি তাদের সাহস বাড়িয়ে দিচ্ছে? ইমরান বললেন, নীরবতা যখন পছন্দ করে হয় তখন তা মহত্ব, কিন্তু যখন ভয়ের কারণে হয় তখন তা শিকল হয়ে দাঁড়ায়। গুহার বাইরে গ্রামের আলোগুলি জ্বলছিল, যেন তারা মুরাদকে নজরবন্দি করে রেখেছে, কিন্তু গুহার ভেতরে এক যুবক আর এক বৃদ্ধের মাঝে এমন এক বাঁধন তৈরি হচ্ছিল যা গ্রামের যে কোনো বিদ্রূপের চেয়ে শক্তিশালী। গ্রামে বিদ্রূপের ঝড় যখন তুঙ্গে, তখন হঠাৎ সালমা নামের এক অনাথ মেয়ে এগিয়ে এলো। সালমা মুরাদকে আগে থেকেই চিনত এবং দূর থেকে তাকে লক্ষ্য করত। সে জানত মুরাদ অন্য সবার চেয়ে আলাদা, তার হৃদয়ে এমন কিছু আছে যা গ্রামের সাধারণ মানুষ দেখতে পায় না। যেদিন বাজারের সবাই মুরাদকে নিয়ে তামাশা করছিল, সালমা আর চুপ থাকতে পারল না। সে দৃঢ় পায়ে ভিড়ের মাঝে দাঁড়িয়ে চিৎকার করে বলল, থামুন আপনারা, লোকটির নামে মিথ্যা বলা বন্ধ করুন। আপনারা জানেন না সে কি করছে, শুধু ধারণা থেকে তাকে অপমান করছেন। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সালমা আবারও বলল, আমি কাউকে এভাবে অপদস্থ হতে দেব না, এমনকি সে যদি আপনাদের চোখে এক ত্যায্য মানুষও হয়। সালমার সাহসে অনেকেই থমকে গেল। মুরাদ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, একজন মানুষ তার পক্ষে দাঁড়িয়েছে।
সালমা মুরাদের চোখের দিকে তাকিয়ে হাসল। সেই দৃষ্টিতে ছিল পূর্ণ সমর্থন। মুরাদ নিচু স্বরে বলল, ধন্যবাদ সালমা। সালমা উত্তর দিল, ধন্যবাদ দিও না, আমি শুধু সত্যটা বলেছি। তুমি যা করেছ তা ঠিক ছিল। সালমার এই সাহসী পদক্ষেপে গ্রামের অনেক ছোট বাচ্চার মনেও চিন্তার রেখা ফুটে উঠল। সালমা সবাইকে উদ্দেশ্য করে বলল, কাউকে বিচার করার আগে তার কাজ দেখুন। এই যুবকটি প্রাণের ঝুঁকি নিয়ে এক মুমূর্ষ মানুষকে বাঁচিয়েছে, আর আপনারা তাকে নিয়ে উপহাস করছেন। আপনারা জীবনকে চেনেন না। মুরাদের মনে হল, বছরের পর বছর কেউ তাকে শ্রদ্ধা নিয়ে দেখছে। এই প্রথম সে নিজেকে মানুষের কাঁতারে মনে করল। তার কাঁধ থেকে যেন এক বিশাল বোঝা নেমে গেল। সে বুঝতে পারল, সবাই তাকে ঘৃণা করে না, কেউ কেউ তার আসল রূপটিও দেখতে পায়। সে রাতে যখন সে গুহায় ফিরল, ইমরান তাকে দেখে মুচকি হেসে বললেন, কে সেই মেয়ে যার কথা শুনে তুমি আজ মাথা উঁচু করে ফিরলে? মুরাদ হাসল এবং বলল, সে সত্য জানে। ইমরান বুঝলেন, পৃথিবীতে এখনও আশার আলো আছে। এমন কিছু মানুষ থাকে যারা অন্ধকারে মশাল হয়ে দাঁড়ায়। সেই রাতে আগুনের পাশে বসে মুরাদ সালমার সাহসের কথা ভাবছিল। সে অনুভব করল, তার জীবনে এক নতুন পরিবর্তনের হাওয়া বইছে। এমনকি এক ত্যায্য মানুষও যদি সঠিক পথে থাকে, তবে তার পাশে দাঁড়ানোর মতো মানুষ খুঁজে পাওয়া যায়। গুহার ভেতর দিনগুলো খুব ধীর গতিতে কাটছিল। মুরাদের ওপর দায়িত্বের চাপ বাড়ছিল, কারণ বৃদ্ধ ইমরানের শরীর ক্রমশ ভেঙে পড়ছিল। গত কয়েক সপ্তাহে ইমরান আর নিজে থেকে উঠে দাঁড়াতে পারছিলেন না। আগুনের দিকে তাকিয়ে তিনি ঘণ্টার পর ঘণ্টা চুপ করে থাকতেন। মাঝে মধ্যে এমন জোরে কাশি দিতেন যে মনে হতো পাহাড়ের বুক ফেটে যাবে। এক ঝোড়ো রাতে ইমরান মুরাদের হাত শক্ত করে ধরে বললেন, মুরাদ, আজ আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো। কালকের সকাল আমি নাও দেখতে পারি। তুমি আমাকে একটা কথা দাও। মুরাদ বিচলিত হয়ে বলল, বলুন চাচা, আমি সাধ্যমতো চেষ্টা করব। ইমরান ম্লান হেসে বললেন, কথা দাও যে মানুষের ঘৃণা আর কুৎসা কখনো তোমার হৃদয়কে ভেঙে ফেলবে না। ওরা যা করে তা যেন তোমার ভেতরের ভালো মানুষটাকে মেরে না ফেলে। নিজেকে রক্ষা করো, আর যারা অসহায় তাদের রক্ষা করো তোমার ভালোবাসা দিয়ে, ভয় দিয়ে নয়। ওদের মতো হয়ে যেও না মুরাদ। মুরাদের চোখের কোণে জল চলে এলো। সে বুঝতে পারছিল সময় ঘনিয়ে আসছে। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি কথা দিচ্ছি চাচা, আমি আপনার কথা রাখব। ইমরান চোখ বন্ধ করে তৃপ্তির সাথে বললেন, খুব ভালো বাবা। মনে রেখো, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক হতে পারে। সেই যন্ত্রণা আসে আপনজনদের কাছ থেকে, যাদের তুমি বিশ্বাস করেছ তাদের কাছ থেকে। কিন্তু তোমার ভেতরের আলো যেন কখনো না নেভে। সারা রাত মুরাদ ইমরানের হাত ধরে বসে রইল। ভোরের দিকে ইমরানের কণ্ঠস্বর আরও ক্ষীণ হয়ে এলো। তিনি বললেন, মুরাদ, তুমি তৈরি। আমি এখন শান্তিতে ঘুমাতে পারি। মুরাদ অঝরে কাঁদছিল। ইমরান শেষবারের মতো তার মাথায় হাত বুলিয়ে বললেন, কথা দাও মুরাদ, সারা বিশ্ব বিরুদ্ধে গেলেও তুমি তোমার মনের আয়নায় সঠিক থাকবে। মুরাদ সেই কথা দিল। এক বৃদ্ধের শেষ নিঃশ্বাস আর এক যুবকের হৃদয়ে নতুন এক সংকল্পের জন্ম হল। মুরাদ বুঝল, এই গুহা থেকে সে আর আগের মুরাদ হয়ে বেরোবে না। সে এখন এক মহান বার্তার বাহক। ইমরানের মৃত্যুর পর গুহাটি যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। মুরাদ সেখানে একা বসে আগুনের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার নজর পড়ল গুহার এক কোণে পাথরের গায়ে এক ছোট্ট নকশার ওপর। সে কৌতূহলী হয়ে সেই পাথরটি সরালে পেছনে একটি ছোট কুঠুরি দেখতে পেল। সেখানে ধুলোমাখা এক পুরনো কাঠের বাক্স আর জীর্ণ এক চামড়ার মলাটের বই রাখা ছিল। মুরাদ সতর্কভাবে বইটি খুলল। সেখানে সুন্দর কিন্তু পুরনো হাতের লেখায় অনেক কিছু লেখা ছিল। মুরাদ দ্রুত পাতা উল্টে বুঝতে পারল, এটি সাধারণ কোনো বই নয়। এটি সেই গ্রামের আর পাহাড়ের অনেক গোপন তথ্যের এক বিশাল দলিল। এতে এমন সব জায়গার নকশা ছিল যা আগে কেউ দেখেনি। কিছু নাম আর ঘটনার বিবরণ ছিল যা পড়লে যে কারো গা শিউরে উঠবে। মুরাদ বুঝল, এটি এক বিশাল রহস্যের চাবিকাঠি। বইয়ের ভেতর সে একটি ছোট্ট মানচিত্র পেল, যা একটি শিলার পেছনের লুকানো গুহার পথ নির্দেশ করছে। মুরাদ অনুভব করল, তার জীবনের মোড় ঘুরে যাচ্ছে। এই বইয়ের প্রতিটি শব্দ যেন তাকে এক নতুন যুদ্ধের আহ্বান জানাচ্ছে। সেখানে লেখা ছিল কিভাবে কয়েক প্রজন্ম আগে গ্রামের কিছু শক্তিশালী মানুষ দরিদ্রদের ঠকিয়ে তাদের জমি আর সম্পদ গ্রাস করেছিল।
মুরাদ বুঝতে পারল এই জ্ঞানই হল আসল সম্পদ। এটি শুধু মুরাদের জীবনের গল্প নয়, বরং পুরো গ্রামের ঋত গৌরব আর ন্যায়ের প্রশ্ন। সে বইটি বুকের সাথে জাপটে ধরল। সে অনুভব করল ইমরান তাকে এই রহস্যের জন্যই হয়তো প্রস্তুত করে গেছেন। মুরাদ ঠিক করল সে এই রহস্যের শেষ দেখে ছাড়বে। সে আর কেবল একজন ত্যায্য যুবক নয়, সে এখন এক প্রাচীন সত্যের পাহারাদার। বাইরে রাত বাড়ছিল, কিন্তু মুরাদের হৃদয়ে এক নতুন ভোরের আলো দেখা দিয়েছিল। সে জানত এই যাত্রা তার জীবনকে চিরতরে বদলে দেবে। মানচিত্র নিয়ে মুরাদ পাহাড়ের গভীরে যাত্রা শুরু করল। পথ ছিল অত্যন্ত দুর্গম আর বিপজ্জনক। ধারালো পাথর আর ঝোপঝাড়া তার চলার পথ রোধ করতে চাইছিল, কিন্তু মুরাদের মনে ছিল আগুনের মতো জেদ। দীর্ঘ কয়েক ঘণ্টা হাঁটার পর সে সেই কাঙ্ক্ষিত জলপ্রপাতের সামনে এসে পৌঁছাল। সূর্যের আলো যখন জলের ওপর পড়ছিল, তখন এক অদ্ভুত আভা তৈরি হচ্ছিল। মুরাদ সতর্কভাবে জলপ্রপাতের আড়ালে লুকানো গুহার ভেতর প্রবেশ করল। সেখানে বাতাসের আর্দ্রতা আর শীতলতা ছিল অনেক বেশি। গুহার ভেতরে এগোতেই সে সেই চিহ্নগুলো দেখতে পেল যা বইটিতে ছিল। অবশেষে সে এক বিশাল পাথরের আড়ালে একটি পুরনো সিন্দুক খুঁজে পেল। সিন্দুকটি খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে শুধু সোনাদানা ছিল না, ছিল গ্রামের পুরনো দিনের অনেক গুরুত্বপূর্ণ দলিল আর চুক্তিনামা। সেই দলিলগুলো পড়ে মুরাদ স্তম্ভিত হয়ে গেল। সেখানে স্পষ্ট লেখা ছিল কিভাবে গ্রামের বর্তমান কিছু প্রভাবশালী পরিবারের পূর্বপুরুষেরা সাধারণ মানুষের সম্পদ চুরি করেছিল। এটি শুধু গুপ্তধন ছিল না, এটি ছিল ন্যায়ের এক অকাট্য প্রমাণ। মুরাদ বুঝতে পারল কেন এই রহস্য এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। যারা আজ গ্রামের মাথা হয়ে বসে আছে, তাদের আসল পরিচয় এখানে উন্মোচিত। মুরাদ সেই সম্পদ আর দলিলগুলো নিয়ে গুহা থেকে বেরিয়ে এলো। তার চোখে ছিল এক অন্যরকম আগুন। সে জানত এখন তাকে কি করতে হবে। এই সম্পদ সে নিজের জন্য রাখবে না, বরং গ্রামের অসহায় মানুষদের তাদের হৃত অধিকার ফিরিয়ে দিতে ব্যবহার করবে। সে এখন আর একা নয়, তার সাথে আছে সত্যের শক্তি। মুরাদ যখন সিন্দুক আর দলিল নিয়ে গ্রামে ফিরল, তখন সবার মাঝে এক চাঞ্চল্য তৈরি হল। সে গ্রামের মাঝখানে সবাইকে জড়ো করল। প্রভাবশালীরা তাকে দেখে বিদ্রুপ করার চেষ্টা করল, কিন্তু মুরাদ যখন একের পর এক দলিল বের করে সবার সামনে পড়তে শুরু করল, তখন তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মুরাদ বজ্রকণ্ঠে ঘোষণা করল, তোমরা এতদিন যাদের সম্মান করেছ, দেখো তাদের পূর্বপুরুষেরা কিভাবে তোমাদের ঠকিয়েছে। এই যে সম্পদ দেখছ, এটি তোমাদেরই ছিল, যা ছিনিয়ে নেওয়া হয়েছিল। গ্রামের সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে দলিলগুলো দেখছিল। প্রভাবশালীরা পালানোর পথ খুঁজছিল, কিন্তু জনগণের ক্ষোভের মুখে তারা দিশেহারা হয়ে পড়ল। মানুষের চোখে এতদিন যে ভয় ছিল, তা আজ সাহসে পরিণত হল। মুরাদ শান্তভাবে বলল, আমি এই সম্পদ দিয়ে গ্রামের স্কুল, হাসপাতাল আর মানুষের কল্যাণে কাজ করব। যারা অপরাধী, তাদের বিচার হবে। সালমা ভিড়ের মধ্য থেকে এগিয়ে এসে মুরাদের পাশে দাঁড়াল। মানুষের ঘৃণা ভরা দৃষ্টি আজ শ্রদ্ধায় পরিণত হয়েছে। যারা তাকে অপয়া বলত, আজ তারা তাকে উদ্ধারকর্তা বলে ডাকছে। মুরাদ অনুভব করল ইমরানের সেই শেষ ইচ্ছা আজ পূরণ হয়েছে। সে তার হৃদয়ের আলো নেভেতে দেয়নি। গ্রামের প্রতিটি মানুষ আজ বুঝতে পারল যে সত্য কখনো চাপা থাকে না। মুরাদ এক ত্যায্য যুবক থেকে আজ গ্রামের পথপ্রদর্শক হয়ে উঠল। মুরাদের নেতৃত্বে গ্রামে এক নতুন দিনের সূচনা হল। মানুষ একে অপরকে শ্রদ্ধা করতে শিখল, সাম্য আর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হল। প্রভাবশালীরা তাদের অন্যায় স্বীকার করে নিয়ে ক্ষমা চাইল এবং লুণ্ঠিত সম্পদ ফেরত দিতে বাধ্য হল। মুরাদ পাহাড়ের সেই গুহাটিকে এক পবিত্র স্থান হিসেবে ঘোষণা করল, যেখানে ন্যায়ের প্রতীক হিসেবে প্রদীপ জ্বালানো হতো। সে প্রতিদিন সকালে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গ্রামের দিকে তাকাত এবং অনুভব করত এক অদ্ভুত প্রশান্তি। সালমার সাথে তার এক সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল, যে তাকে সবচেয়ে কঠিন সময় সমর্থন দিয়েছিল। মুরাদ সারা জীবন ইমরানের সেই শেষ উপদেশ মনে রেখেছিল, হৃদয়ের আলো কখনো নিভিয়ে দিও না। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা মুরাদের বীরত্ব গাথা শুনে বড় হতে লাগল। সেই পরিত্যক্ত জীর্ণ কুঁড়েঘরটি আজ এক সুন্দর বাসস্থানে পরিণত হয়েছে। কিন্তু মুরাদ তার অতীতের কষ্টগুলো কখনো ভোলেনি। সে জানত কষ্টই তাকে শক্তিশালী করেছে। আজ সে আর সেই ত্যায্য যুবক নয়, বরং এক অমর ইতিহাসের নায়ক। ন্যায়ের জয় হল, আর মুরাদের জীবন পূর্ণতা পেল এক নিঃস্বার্থ ত্যাগের মহিমায়।